ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ইউটিউব থাম্বনেইল কিভাবে আপনারা একটি প্রফেশনাল লুকে সুন্দরভাবে একটি থাম্বনেইল ক্রিয়েট করবেন, কারণ থাম্বনেইল ইউটিউবের একটি ভিডিও র্যাঙ্কিং করার জন্য অনেক বেশি সহায়ক। আপনার একটি ভিডিওকে ভাইরাল করতেও এই থাম্বনেইল অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো একটি প্রফেশনালভাবে কীভাবে থাম্বনেইল তৈরি করবেন তা আমরা আজকে দেখাচ্ছি। তার জন্য আপনার ফোনে একটি অ্যাপস থাকা লাগবে, সেটা হলো পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাবের মাধ্যমে আমরা একটি প্রফেশনালভাবে থাম্বনেইল ক্রিয়েট করতে পারি। সো আমরা কথা না বাড়িয়ে একদম কাজে চলে যাচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করছি। ওকে, এখানে আসার পরে দেখেন একটি পিকচার তো অটোমেটিক চলে আসছে। তো নিউ টেক্সট যে লেখা আছে এটা আমরা আগে লিখবো না, এটা ডিলিট করে দিচ্ছি। ডিলেট। তারপরে 3 ডট বাটন ডান সাইডে উপরের দিকে দেখেন আছে, এখানে থেকে আপনারা ইমেজ সাইজ অপশনটিতে যাবেন। তারপরে দেখেন এখানে কাস্টম আছে, কাস্টমকে ক্লিক করে এইখান থেকে আপনারা অনেকভাবে অনেক কিছু ছবি ক্রিয়েট করতে পারেন। প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেলের ব্যানার, থাম্বনেইল, ফেসবুকের কভার ফটো, আর অনেক কিছু। সো আমরা তো ইউটিউব থাম্বনেইল তৈরি করবো। সো থাম্বনেইলে ক্লিক করলাম। ইউটিউব ওয়েট দেখেন 1280 আর হাইট হলো 720। তো আমরা ওকে করে দিচ্ছি। ওকে, আমাদের থাম্বনেইলের সাইজটা চলে আসছে। এখন আমরা এটার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমরা এই মাঝখানের বাটনটাতে আসবো। আসার পরে মাঝখানে এখানে আসবো। তারপর কালারটা চেঞ্জ করে দিব, কালার সাদা করে দিব। ওকে, আপনার যে কোনো কালার দিতে পারেন, তবে সাদাটা করলে অনেক ভালো লাগে কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে। তো এখান থেকে এখন আমার ছবিটা নিয়ে আসবো। প্লাস চিহ্নতে যাওয়ার পরে ফ্রম গ্যালারি, তারপরে আপনার ছবি আমার এখানে একটা পিএনজি করা আছে। ইরেজার দিয়ে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আছে। আপনারা যদি চান তো ইরেজার নিয়ে আমি একটা ভিডিও করতে পারি। তো আমি এটা নিচ্ছি, আগে টিক মার্ক দিয়ে দিচ্ছি। ওকে, এখন এটাকে আপনি ছোট বড় যেমন খুশি বানাতে পারেন। আমি মাপ মতো বানিয়ে নিচ্ছি, একটু বড় করি। ওকে, এখানে বসানোর পরে জাস্ট এখানে ক্লিক করে দিলেন। তারপরে আপনি প্লাস চিহ্নতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে শেপস নামের একটি অপশন পাবেন। ওকে, শেপসে ক্লিক করার পরে এটা ইচ্ছা মতো বড়ো ছোটো করতে পারেন আপনি। আমি বড় করে নিচ্ছি, ভিডিওটা অনেক ভালো লাগবে। ওকে, এখন এটার কালার চেঞ্জ করে দিব। সাদা কালার তো ভালো লাগছে না, তো কালার আমি লাল এখানে দিচ্ছি। লাল দেওয়ার পরে জাস্ট ওকে দেওয়ার পরে আপনারা দেখছেন আমাদের ছবিটা নিচে পড়ে গেছে। তো এটাকে উপরে উঠাবেন কিভাবে? সিম্পল। তো এখানের জন্য আপনার এই অপশনটিতে যাবেন। এটাতে ক্লিক করার পরে এই যে এখানে আসছে, আপনার এটাকে জাস্ট ড্রাগ করে টেনের নিচে নিয়ে আসবেন। ওকে, আপনার ছবিটা কিন্তু উপরে উঠে গেছে। আবার এখানে যাবেন, যারপর এখন টেক্সট লিখবেন। আপনি কি লিখতে চান সেই বিষয়ের উপরে। আমি লিখতেছি এডিট। ওকে, মোবাইল দিয়ে তৈরি করুন। ওকে, এটাকে বড় করে দিচ্ছি একটু, কালারটা দিয়ে দিচ্ছি। আপনি ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারেন, তবে দেখবেন যে কালারটা এখানে ফুটে ভালো সেটাই দিবেন। সাদাটা ভালো লাগছে, এটাই দেই। দেওয়ার পরে ওকে, তারপরে ফ্রন্ট সাইজটা একটু চেঞ্জ করে দিচ্ছি। রিসেন্ট ব্যবহার করেছি আমি বিগ ফিশ, এটাই ভালো লাগে আমার কাছে, এটা দিলাম। ওকে, তো ঠিক আছে। এখানে বসানোর পরে ওকে জাস্ট ক্লিক করে দিলাম। এখন যেহেতু এটা ইউটিউবের থাম্বনেইল বানাচ্ছি, সেহেতু আমি একটা ইউটিউবের পিএনজি ফাইল ডাউনলোড করে রাখছি। তো ওটা গ্যালারি থেকে নিয়ে আসছি। প্লাস চিহ্নতে দেওয়ার পরে ফ্রম গ্যালারি। ঠিক আছে, তো ইউটিউব, এই যে আমার ইউটিউব এটা আছে, এখানে লোগোটা আছে, এখানে ওকে করে দিলাম। আনার পরে এখানে ছোট করে দিচ্ছি ইচ্ছা মতো। ওকে, ঠিক আছে। এখন আবার টেক্সট লিখব। টেক্সট এডিট থাম্বনেইল। ওকে, এখানে আবার ড্রাগ করে টেনে নিয়ে আসার পরে এটার ফন্ট আর কালারটা চেঞ্জ করব। তো এখানে কালারটা সিলেক্ট করছি, আমি কালো কালার দিব।
কালো কালার দেওয়ার পরে ওকে। এখন ফ্রন্টটা চেঞ্জ করে দেবো একটু, জাস্ট এটাতে ভালো লাগছে, এটাই থাক। ওকে, একটা একটু বড় করে দিব। ওকে, ঠিক আছে। তারপরে আবার প্লাগ চিহ্নতে যাব, শেপস নিব একটা। ওকে, এটার একটু কালার আমি চেঞ্জ করে নিচ্ছি। এখানে অনেকগুলো কালার আছে, আপনার যেটা খুশি আপনি নিতে পারেন। তো আমি এটা নিচ্ছি, নীল নিচ্ছি। ওকে, এটাকে একটু মডেল করে দিচ্ছি, রেডিউসটা একটু বাড়িয়ে দিচ্ছি, তার জন্য একটু সিস্টেম ভালো হচ্ছে। ওকে, তো ঠিক আছে। এখন আমরা টেক্সট লিখবো, জাস্ট ওকে করে দিচ্ছি। ওকে, আবার নতুন করে টেক্সট লিখবো, এডিট। ওকে, ফুল এইচডি। ওকে, ড্রাগ করে এখানে টেনে নিয়ে আসবেন, কালারটা চেঞ্জ করে দিবেন, কালার সাদা কালারটাই ভালো লাগবে। ওকে, এখন ফ্রন্টটা একটু মোটা করে দিচ্ছি, ফ্রন্ট। ওকে, একটু বড় করে দিচ্ছি। ওকে, তো আমাদের থাম্বনেল কিন্তু ওকে হয়ে গেছে। এখন আপনি ছবির সাইড দিয়ে যে দাগ আসে একটা সুন্দর লাগে, ওটা দিলে, ওটা যদি আপনি দিতে চান তো জাস্ট ছবির উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এই মাঝখানের বাটনটাতে আসবেন, আসার পর এখানে ক্রপ, কপি, ফ্রন্ট অনেক কিছু অপশন আছে। তো এখান থেকে আপনি স্ট্রোক অপশনটা সিলেক্ট করবেন, তারপরে ইনেবল করে দিবেন। এখানে স্ট্রোক আপনি কী কালার দিতে চান, সবগুলো কালার এখানে আছে, লাল, কালো, সাদা। আমি কালোটা দিচ্ছি। ওয়েট এখানে 1 2 3 4 আপনার যেমন লাগে, এমনি মনে হচ্ছে যে একটু কমিয়ে দিলেই ভালো লাগবে, 2 থাক, এটাই ভালো লাগছে। জাস্ট ক্লিক করে দেবেন ওকে। তো আমাদের থাম্বনেল কিন্তু ওকে হয়ে গেছে অলরেডি। তো এখন এটাকে সেভ করবো কীভাবে, উপরের দিকে দেখেন একটি বাটন আছে, সেভ বাটন, যে এটা। তো জাস্ট ক্লিক করে দিচ্ছি, সেভ অ্যাজ ইমেজ। তো এটা কাস্টম আছে, এটাকে আমরা কাস্টম থেকে আমরা করে দিব আলট্রা। ওকে, আলট্রা করার পরে সেভ টু গ্যালারি। ওকে, একটু সময় নিচ্ছে। ওকে, আমাদের থাম্বনেল কিন্তু ওকে হয়ে গেছে। একটা অ্যাড আসবে, এটা আমাদের তো কেনা না সফটওয়্যারটা, তাই ওরা কি অ্যাড দিচ্ছে। ওকে, আমরা কেটে দিলাম, কেটে সব কিছু কেটে বের হয়ে যাব। হওয়ার পরে আপনি গ্যালারিতে যাবেন, গ্যালারিতে দেখবেন পিক্সল্যাব নামের অপশনটাতে এটা সেভ হয়ে গেছে। ওকে, তো বুঝতেই পারছেন এটা একদম ইজি। এটা কিন্তু আপনার ভিডিওর র্যাঙ্কিং করতে অনেক বেশি ভূমিকা রাখে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি দেখার পর একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ সাবস্ক্রাইব করলে হবে কি, আপনি পরবর্তীতে আমি যে ভিডিওটা দিব সেই ভিডিওটা আপনি সাথে সাথে পেয়ে যাবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।